হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শীতকাল এসে গেছে আর বাজারে নতুন নতুন সবজি দেখলেই মনটা জুড়ে যায়। তো আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার সবজির রেসিপি শেয়ার করব। তো আমার যা যা লাগছে, এখানে আমি বাঁধাকপি, গাজর, ওলকপি, ফুলকপি নিয়েছি, কিন্তু আলু দিইনি। আলু দিলে আরও ভালো লাগতো, যেহেতু আমি আলুটাকে অ্যাভয়েড করছি, ওয়েট লসের জন্য আলুটা অ্যাভয়েড করতে হয়, তাই আমি সবগুলো সবজি দিয়েছি। এখানে ওলকপিটা আমি দিয়েছি ভাজির জন্য, এর আগে আমি ওলকপি ভাজিতে দিইনি, তো আজকে দিলাম, দেখি কেমন লাগে। তো বিশ্বাস করেন, অনেক মজা হয়েছে ওলকপিটা ভাজির সাথে অ্যাড করার জন্য। আমি প্রায় সময় এই যে সবজিটা রান্না করি সেটার সাথে আলু দিই, তো আজকে আলু ছাড়াই রান্না করেছি। তো এখানে দেখেন আমার কয়টা সবজি আছে: ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, প্রায় 4টা সবজি আছে। এই সবজিগুলোকে আমি শুধু হলুদ, পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি। তো আপনারা যে যার মতো ঝাল যে যেমন পছন্দ করেন তেমন দিতে পারেন। আমি একটু কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে সেজন্য। তো আমার ভাজিটা এভাবে আমি কম আছে মিডিয়াম আছে রান্না করব। খুব সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু এই ভাজিটা রুটি, পরোটা, রুটি এবং ভাতের সাথে খুব মজা লাগে খেতে। তো আমরা আজকে পরোটা করেছিলাম, পরোটা না, লাল আটার রুটি যেটা, এটা করেছিলাম, সিদ্ধ রুটি। তো ওই রুটির সাথে খেয়েছি। খুব মজাদার একটা সবজি, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যেহেতু এখন শীতের সিজন, অনেক ধরনের সবজি পাওয়া যায় এবং সবজিটা বেশি খেলে অনেক ধরনের উপকার আমাদের আছে, তাই এই সবজিটা ট্রাই করবেন সবাই সকালের নাস্তায় রাখতে। মিক্সড সবজি, যেটা সব ধরনের সবজি একসাথে মিশিয়ে ঘরে যখন যা থাকে তা দিয়ে এরকম একটা সবজি রান্না করতে। তো আমি অনেক সবজি খেয়েছি আজকে, পরিমাণটা অনেক বেশি, এবং সাথে শুধু একটা লাল আটার রুটি নিয়েছিলাম। আর শশাটা একটু তেতো ছিল, তাই বেশি খেতে পারিনি। তো সবজিটা কিন্তু খুব ভালো লেগেছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো এভাবে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এই তো এভাবেই আমাদের সবার সকালের নাস্তা, দুপুরের খাবার, এভাবেই সারাটা দিন সব মহিলাদের চলে যায়, একটার পর একটা ঘরের কাজকর্ম এবং বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়া। আমার যেভাবে সময় কাটে, তো কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন। বাই, আল্লাহ হাফেজ।